বলতে শরম লাগে, লজ্জা লাগে? জোরে বলেন, লজ্জা লাগে, ভয় লাগে? দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিচ্ছেন, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম নিচ্ছেন, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর নাম নিচ্ছেন, দুনিয়ার যে কোনো মানুষের নাম নিলে মিছিল করলে কোনো সওয়াব নাই, কিন্তু আমার আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর নামের তাকবীর দিলে সওয়াব আছে না নাই? এই আল্লাহু আকবার এমন একটি তাকবীর, এমন একটি ধ্বনি, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে অস্ত্র ছিল না, এয়ার গান, মেশিন গান ছিল না, যুদ্ধ অস্ত্র ছিল না, পিস্তল ছিল না, তরবারি ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহর নামে তাকবীর দিয়ে যখন বদরের ময়দানে, উহুদের ময়দানে নেমে গেছে, কাফের ইহুদি খ্রিস্টানেরা হাজার হাজার লক্ষ লক্ষ এসেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার নিয়ে যখন সাহাবায়ে কেরাম নেমে গেছে, আবু জেহেলের গোষ্ঠীরা মাথা নিচু করে নেজ গোটায়া ময়দান থেকে পালিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু মুসলমানের এই শক্তি কমে গেছে, জোরে কর ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর নাই, কার বাবার কার দাদার 14 গোষ্ঠীর স্লোগান দেয়। আরে কপাল পোড়া মুসলমান, আল্লাহর নামে তাকবীর দিতে পারে না, 14 গোষ্ঠীর স্লোগান দেয়, জোরে কর ঠিক কিনা? এমন দল, এমন নেতা নেত্রীর আপনি পক্ষে আছেন, যে নেতা নেত্রীর পক্ষে থাকে আল্লাহর নামে স্লোগান দিলে আপনাকে একটা দলের নাম করে জেলখানায় অ্যারেস্ট করবে, জোরে কর ঠিক কিনা? সেই দলের মধ্যে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না, আল্লাহর নামে ধ্বনি দেওয়া যায় না, সেই দলকে আমরা ঘৃণা করি, জোরে কর ঠিক কিনা? আমরা মুসলমান অন্তর অন্তরস্থল থেকে বিশ্বাস করি আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, আমাকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ করার মালিক। আল্লাহর নামে তাকবীর দিয়ে সামনে এগিয়ে যাব, জীবন যাই চলে যাবে, তবুও দুনিয়াতে বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, যতই মোটা গলায় কথা বলুক না কেন, যতই বড় ভাষণ দেখ না কেন, জনগণ আমাকে ভালোবাসে। কত ভালোবাসে তুমি? তুমি পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ওসি, ডিসি, এসপি সব সারে তুমি একা কি আসো, দেখো ওই ফুলের মালা গলায় পরবে না, জুতার মালা জনগণ তোমারে পরায় দিবে, ঠিক না? জনগণ আমার পক্ষে আছে, কতটা পক্ষে আছে, আসো না, খেলা হবে, যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার বাদশাহকে বাহলুল পাগল বলল, এ বাদশাহ, আপনি কোন জায়গায় সফর করতে গেলে 1 সপ্তাহ আগে, 15 দিন আগে সেই রাস্তা ক্লিয়ার করতেন, সেখানে টাকা পয়সা পাঠাইতেন, লস্কর বাহিনী, সৈন্য বাহিনী পাঠাইতেন, সেখানে তাবু গাড়তেন, সেখানে থাকার জন্য আপনি সুন্দর পরিবেশ করতেন। কিন্তু আপনি এমন একটা জায়গায় সফর করতেছেন, সেই জায়গায় কোনো সৈন্য বাহিনী, লস্কর বাহিনীও আপনি পাঠান নাই, তাবুও গাড়েন নাই, খাবারও পাঠান নাই, টাকা পয়সাও পাঠান নাই, পুলিশও যায় নাই, র্যাবও যায় নাই, কেউ সঙ্গে যাবে না, তাহলে আপনি সেখানকার জন্য কোনো কিছুই পাঠাইলেন না। আমার মনে হচ্ছে আমার চাইতো বড় বোকা, বড় পাগল আপনি। এই যে আপনার লাঠি আপনি নেন, এই লাঠি আমার নেওয়ার দরকার নাই, আপনি বড় পাগলা, জোরে কোন ঠিক কিনা? এ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই দুনিয়ায় থেকে আমি আপনি যারা আখিরাতের কোনো কাজ করতেছি না, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগির জন্য কোনো কিছু করতেছি না, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, বাড়ি করলাম, গাড়ি করলাম, সুন্দরী বউ পাইলাম, সংসার হলো, টাকা পয়সা হলো, জায়গা জমি হলো, অনেক টাকা পয়সার আপনি মালিক হয়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, লাখপতি, ধনপতি, শিল্পপতি, কোটিপতি আপনি হয়ে গেলেন। এগুলো কোনো কিছুই আপনি আমার সঙ্গে কবরে যাবে না। এই যে আপনি বসে আছেন, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, বাবা মার খেদমত করতেছেন, আল্লাহর রাস্তায় দান যা করবেন, আল্লাহর জন্য যা করবেন, এগুলোই আমাদের থাকবে, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, এই দুনিয়ায় থেকে কাজ করতে হবে কোন জায়গার? আখিরাতের। কোন জায়গার? আখিরাতের কাজ করতে হবে। আর যেই কাজটাই করব আমি আপনি, কার হুকুমে করতে হবে? আল্লাহর হুকুম। তরিকা হবে কার? নবীর তরিকা, রাসূলের তরিকা। রাসূলের তরিকা বাদ দিয়ে আমি আপনি যেই কাজই করি না কেন, আল্লাহ পাক
পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষদেরকে হে নবী আপনি জানায় দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবী আপনার যদি ইত্তেবা করে অনুকরণ করে তাহলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবী আপনার জন্য ইত্তেবা করে অনুকরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহু আকবার বল, আরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত দিন পরে বাদশা হারুন রশিদের দরবারে ওই বাদশা হারুন রশিদের দরবারে বাহলুল পাগলা লাঠি ঘাড়ে করে নিয়ে এরকম আসতেছে। পাগলের কামজা, তাই বুঝেন না কথা? এরকম মানে যে সামনে এক পাও দেয় পিছনে এক পাও দেয়, নাচতে নাচতে আসতেছে। সবাই বলতেছে পাগলা এতদিন কই ছিলে? বলে এতদিন পর্যন্ত আমার সাথে বোকা লোক খুঁজতেছিলাম কিন্তু পাই নাই। আজকে রাজদরবারে কেন এসেছ? বলে বাদশার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। বলে পাগলা তুই তো জানিস না আমাদের বাদশা মৃত্যুর শয্যায় সজ্জিত, বাদশার জীবন বাউ বের হয়ে যাচ্ছে, কয়েকদিন হলো অসুস্থ, খাবার খাইতে পারতেছে না, চোখ দিয়ে পানি দরদর করে ছাড়া দিতেছে। বাদশা অসুস্থ বিছানায় পড়ে আছে, বাদশা কান্নাকাটি করতেছে কখন জানি সে মারা যাবে। এবার বাহলুল পাগল বলল কই আছে তোমাদের বাদশা? ওই যে অন্দর মহলের মধ্যে সে শুয়ে আছে, মন্ত্রী মিনিস্টার সকলে তার সাইডে বসে আছে, স্ত্রী সুবাইদা সাইডে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার বাহলুল পাগল সকলকে সরাইল, সকল এমপি মন্ত্রী মিনিস্টার সকলে কাঁদতেছে। বাহলুল পাগল বাদশার শিওরের পাশে গিয়ে বসে বলতেছে এ বাদশা নামদার আপনি কেমন আছেন? তখন বাদশার চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছে। বাদশা কাঁদে আর বলে বাহলুল পাগল রে আমি ভালো নাই, আমি বড় কষ্টের মধ্যে আছি। বলে কেন কষ্টের মধ্যে আছেন? বলে আমি এমন একটা দেশে সফর করতেছি যে সফরের জন্য আমি ভয়ে কাঁদতেছি রে। বাহলুল পাগল সেই সময় বাহলুল পাগল বলতেছে আপনি সেই দেশে সফর করতেছেন সেই দেশে কি আপনি টাকা পয়সা পাঠাইছেন? কই তুই আসলেই পাগলা, এমন একটা দেশে সফর করতেছি সেই দেশে টাকা পয়সা পাঠান যায় না। বলে আপনি কি সৈন্যবাহিনী পুলিশ বাহিনী রাত বাহিনী পাঠাইছেন? বোঝেন নাই কথা? বলে না সেই দেশে পুলিশ বাহিনীও পাঠানো যায় না। বলে আপনি কি সেখানে থাকার জন্য তাঁবু গাড়ছেন, রাস্তা টাস্তা ক্লিয়ার করছেন? কারণ দেখবেন সরকার যখন আসে তার এক সপ্তাহ আগে 15 দিন আগে রাস্তা ক্লিয়ার করা হয়। যখন সরকারের গাড়ি চলবে সেই সময় রিক্সা ভ্যান সব কিছু রাস্তার সাইডে দাঁড়ায় থাকবে, খালি প্রধানমন্ত্রীর গাড়ি চলে যাবে। কোন ঠিক কিনা? যতই মোটা গলায় কথা বলুক না কেন, যতই বড় ভাষণ দেখ না কেন, জনগণ আমাকে ভালোবাসে। কত ভালোবাসে তুমি? তুমি পুলিশ বাহিনী রাত বাহিনী ওসি ডিসি এসপি সব সারে তুমি একা কি আসো দেখো ওই ফুলের মালা গলায় পড়বে না, জুতার মালা জনগণ তোমারে পরায় দিবে। ঠিক না? জনগণ আমার পক্ষে আছে। কতটা পক্ষে আছে আসো না, খেলা হবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা এবার বাদশা
বাদশাকে বাহলুল পাগল বলল, এ বাদশা, আপনি কোন জায়গায় সফর করতে গেলে 1 সপ্তাহ আগে 15 দিন আগে সেই রাস্তা ক্লিয়ার করতেন, সেখানে টাকা পয়সা পাঠাইতেন, লস্কর বাহিনী সৈন্যবাহিনী পাঠাইতেন, সেখানে তাঁবু গাড়তেন, সেখানে থাকার জন্য আপনি সুন্দর পরিবেশ করতেন। কিন্তু আপনি এমন একটা জায়গায় সফর করতেছেন, সেই জায়গায় কোনো সৈন্যবাহিনী লস্কর বাহিনীও আপনি পাঠান নাই, তাঁবুও গড়েন নাই, খাবারও পাঠান নাই, টাকা পয়সাও পাঠান নাই, পুলিশও যায় নাই, রাপও যায় নাই, কেউ সঙ্গে যাবে না। তাহলে আপনি সেখানকার জন্য কোনো কিছুই পাঠাইলেন না। আমার মনে হচ্ছে আমার চাইতো বড় বোকা, বড় পাগল আপনি। এই যে আপনার লাঠি আপনি লান, এই লাঠি আমার নেওয়ার দরকার নাই, আপনি বড় পাগলা। জোরে কোন ঠিক কিনা? যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত যে আছে, এই পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার, 5 ওয়াক্ত নামাজীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, সেখানেই থাকেন, সেই অবস্থায় থাকেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, মাথায় হেলমেট ভেঙে গিয়ে, কড়া ভেঙে গিয়ে রক্ত ঝরাইছেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে শেষ ওয়াক্ত নামাজটা পর্যন্ত আদায় করেছেন। হাঁটতে পারে না, চলতে পারে না, 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে পাও সিসরায়া সিসরায়া জামাতে গিয়ে আল্লাহর নবী শেষ নামাজটুকু আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া হেলাই খেলার সময় নয়, দুনিয়ার সময়টা বরফের মতো, আপনি যদি খান তবুও গলে যাবেন, না খেলেও গলে যাবেন, সমুদ্রের পানির মতো বহমান। আপনার জীবনটা, সময়টা চলে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। আমার ভাইরা, জীবনটা এক সময় শেষ হয়ে যাবে। আমি আপনি বুঝতেছি না, এক সময় ছিলাম ছোট্ট বাচ্চা ছিলাম, তারপর হয়ে গেলাম তরুণ, তারপর হয়ে গেলাম যুবক, তারপর হয়ে গেলাম কি এরকম বৃদ্ধ হয়ে গেছে, তারপরে মাথার চুল পাকা শুরু হয়েছে, দাড়ি পাকা শুরু হয়েছে, আর হাড্ডির শক্তিগুলো কমে গিয়েছে, চোখে জ্যোতি কমে গেছে, আগের মতো দেখা যায় না চশমা ছাড়া, হাঁটতে লাগলে লাঠি ছাড়া চলা যায় না। ভাইরা, এই যে জীবনটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দান করলো, আল্লাহ পাক বলে, বান্দারে, এই জীবনের মালিক তুমি নয়, এই জীবনের মালিক আমি আল্লাহ। যেই সময় মৃত্যুর সময় হয়ে যাবে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। এই জন্য বান্দা সব সময় যেখানে থাকো, যে অবস্থায় থাকো, একজন ইমানদার বান্দা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, যে মানুষটা দুনিয়ায় থেকে পরকালের কাজ করে। আর ওই মানুষটা সবচাইতে বোকা, যে মানুষটা দুনিয়ায় থেকে দুনিয়া করে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, যে ব্যক্তি দুনিয়া করে ব্যস্ত হয়েছে, দুনিয়া তাকে ধরা দেয় না। পানির মতো, পানির সাথে উদাহরণ দিয়েছে, পানির মতো আপনি পানিকে এরকম খাবলায়া জাম করে ধরবেন হাতের মুঠোর মধ্যে, দেখবেন যে হাতের আঙ্গুলের ফাঁস দিয়ে সব পানি পড়ে যাবে। আপনার সাথে, এই হাতের সাথে খেয়ানত করবে, আপনার হাতের মধ্যে পানি থাকবে না, সব পড়ে যাবে। দুনিয়াটাও এরকম, আপনি যখন দুনিয়াকে কামড়ায় ধরার চেষ্টা করবেন,
দুনিয়া আপনার কাছ থেকে চলে যাবে। আর যখন আল্লাহ বলে আমার কাজ করো, আমার হুকুম মানো, আমার গোলামি করো, আমার উপর ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, রিজিক দেওয়ার মালিক আমি, তোমাকে বাঁচানোর মালিক আমি, মৃত্যু দেওয়ার মালিক আমি, সুখে রাখার মালিক আমি, দুঃখে রাখার মালিক আমি, তোমার সব কিছুর দায়িত্ব আমি রব্বুল আলামিনের কাছে। এই বিশ্বাস স্থাপন করে মুমিন বান্দা তুমি চলো, আমার উপরে ইতমিনান করো, আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগয়রি হিসাব, এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা তুমি নিজেও বুঝতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে কি? আমাদের বিশ্বাস হয়ে গেছে চাকরির উপরে, আমাদের বিশ্বাস হয়ে গেছে ব্যবসার উপরে, আমাদের বিশ্বাস হয়ে গেছে গরুর উপরে। এই গরু না থাকলে হুজুর আমি এই বছর একটা মরেই যাইতাম। গরুরা দুধ দেয়, প্রত্যেক দিন 5 কেজি করে বিক্রি করে মোটামুটি দেখা যায় 250-300 টাকা হয়, এই নিয়ে চলে। হুজুর আমার ছেলের যে চাকরি না থাকতো তাহলে তো আমরা শেষ হয়ে যাইতাম। হুজুর এবার কদু না লাগাইলে আমার তো মানে অন্য কোনো আবাদই ছিল না, এই কদুর থেকে আমার হুজুর এবারটা চললো। আল্লাহ বলে বান্দারে কদু তোক বাঁচাইতে পারবে না, ওই গরু তোক বাঁচাইতে পারবে না, চাকরি বাঁচাইতে পারবে না। ইতমিনান কর, ইয়াকিন কর, বিশ্বাস কর, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার হুকুম মান, আমার কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ফেরে ফেরে তোর বাড়িতে রিজিক পৌঁছায় দেব। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জনপদের লোকেরা, সেই দেশের লোকেরা, সেই রাষ্ট্রের লোকেরা দুটি কাজ করবে। এক নাম্বার আমি আল্লাহর উপরে ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আমি রব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করবে। আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রিজিক আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার উপরে। জোরে কোন ঠিক কিনা? মাখলুকাতের উপর বিশ্বাস হয়ে গেছে, খালেকের উপর বিশ্বাস নাই। খালেক মানে সৃষ্টিকর্তা, কিন্তু মাখলুকাত যেগুলো দুনিয়াতে আমরা দুই চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুকাত, এরা কিছুই করতে পারে না। সব কিছু করেন কে? আরো জোরে বলেন কে? এই বিশ্বাস একের অন্তরের মধ্যে রাখতে হবে। আপনাকে মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। আপনার বুকে যদি একটা বুলেট লেখে রাখে আল্লাহ পাক, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও সেই বুলেট থেকে আপনাকে ফেরাইতে পারবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় আপনাকে বাঁচায় রাখবে, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের হারা গেছে। এই জন্য আজকে দেশের মধ্যে অরাজকতা, অশান্তি দামানল চলতেছে, মানুষেরা হাহাকার করতেছে, যেখানে যাচ্ছে সেখানে সিন্ডিকেট। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়া থেকে কাজ করতে হবে কোন জায়গার? আখিরাতের। কোন জায়গার? কবি বলেন উমরে দুনিয়া চাঁদের রোজে বেশনিস্ত, উমরে দুনিয়া চাঁদের রোজে বেশনিস্ত, গাফেল আসা কাসকে পেশ আন্দেশ নিস্ত, গাফেল আসা কাসকে পেশ আন্দেশ নিস্ত। এ ভাই, দুনিয়ার হাত অল্প দিনের জন্য, বেশি দিনের জন্য নয়। উদাসীন ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের খবর রাখে না। ঠিক কিনা বলেন? উদাসীন হয়ে আছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে। বাহলুল পাগল আপনার নাম শুনেছেন কি নাম বাবা? বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে মাঝে মধ্যে আসতেন। বাদশাহ হারুনুর রশিদের রাজ দরবার চলতেছে, ওই বাহলুল পাগল হুম হুম করে ভিতরে ঢুকে যাইতেন। পাগল মানুষ তো, সব মন্ত্রী পরিষদেরা বিরক্ত বোধ করতেন। এই পাগল আসলে রাজ দরবারটা বিশৃঙ্খলা হয়ে যায়। এই পাগলকে কেমনে রাজ দরবারে না আসে, কি বুদ্ধি করা যায়? বাদশাহ হারুন রশিদ বললেন, তোমরা বলো তো কি বুদ্ধি করলে এই পাগল আর রাজ দরবারে আসবে না? একজন মন্ত্রী পরামর্শ দিল, এর একটা লাঠি দেন। এই কারণ তার বাড়ি নাই, ঘর নাই, বিবাল বাচ্চা, সংসার কিচ্ছু নাই, যেখানে রাত সেখানে কাত। সুবহানাল্লাহ কর। আমি আপনিও কিন্তু মুসাফির, এই দুনিয়াতে বাড়ি গাড়ি সংসার এগুলো করার জন্য আসি নাই। আল্লাহ পাক বলে, হ্যাঁ দুনিয়া তোমায় করতে যতটুকু প্রয়োজন করো, কিন্তু তোমার আসল বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? আমাদের আদি পিতা ছিল জান্নাতে, ওই জান্নাতের কাজ করো। দুনিয়াতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠানো হয়, আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন। আল্লাহ দুনিয়াতে যাওয়ার পর আমি কি করব? আল্লাহ
রব্বুল আলামিন বললেন, আমার কাছ থেকে নির্দেশনা যাবে, আমার কাছ থেকে হুকুম যাবে, তোমার পুত্ররা, তোমার সন্তানরা যারা এই হুকুমগুলো মানবে, এই যে জান্নাত থেকে তুমি চলে গেলে, এই জান্নাতের বাসিন্দা আমি রব্বুল আলামিন আবার করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কয়, হুজুর তাহলে তো আমাদের আদি পিতা, আমাদের বাবা জান্নাতে ছিল, তাহলে তো আমরা জান্নাতি হয়ে গেছি, আমাদের আর কোনো কাজ করার দরকার নাই, নাকি বলেন? আপনার দাদা বুঝছেন জমির মালিক আছিল, আপনিও জানেন যে এই জমির মালিক কেডা? দাদা। কেডা? আর একজন দখল করে খাচ্ছে। আপনি এখন যায় সেখানে দখল করার চেষ্টা করতেছেন, সেই সময় আপনি কোর্টে, হাইকোর্টে রিলিজ করছেন, আপনি সে কোর্টের মধ্যে এরকমভাবে কেস ঠুকে দিচ্ছেন যে আমার দাদার জায়গা আর একজন দখল করে খায়। সেই সময় বলতেছে, উকিল সাহেব বলতেছে যে আপনার দাদার যে জায়গা, আপনার কাছে কি দলিল আছে? কি বাবা, দলিল আছে? কয় না, আমার দাদার জায়গা আমার বাবাও খাইছে, মানুষের দখল করে খাচ্ছে, কিন্তু আমার কাছে দলিল পত্র, কাগজপত্র নাই। তখন বলছে, বাড়ির যা বসতে ঘুম পার, পান্তা খাজা। জোরে কর ঠিক কিনা? কারণ হচ্ছে তো দাদার জায়গা না বাবার জায়গা, তো 14 গোষ্ঠী কার জায়গা ওরা দেখা আমাদের বিষয় নাই, আমাদের বিষয় হচ্ছে তোর কাগজপত্র ঠিক আছে কিনা। জোরে কর ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া জান্নাতে ছিল, আমরা জান্নাতে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে যে কাগজ দিয়েছিলাম, যে বই দিয়েছিলাম, যে পুস্তিকা দিয়েছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, আমার কোরআন অনুযায়ী তুমি জীবন যাপন করেছো কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছো কিনা, আমার হুকুম মেনেছো কিনা, আমার হুকুম অনুযায়ী যদি তোমার জীবন যাপন করে থাকো, তোমার কাগজপত্র ঠিক আছে, কিচ্ছু লাগবে না, ওই কাগজ দেখাও, যাও, তোমার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের সব গেট আর দরজা আমি আল্লাহ পাক খুলে দিলাম। আমার ভাইয়েরাম, বাহলুল পাগলকে রাজ দরবার থেকে কেমনে তাড়ানো যায়, এই চিন্তা ভাবনা সলা পরামর্শ করা হলো। বাহলুল পাগল আসছে রাজ দরবারের মধ্যে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, পাগল রে, তুই রাজ দরবারের মধ্যে আসলে পালা রাজ দরবারে বিশৃঙ্খলা হয়, তুই আর আসবি না। বলতেছে, না, এই রাজ দরবারে না আসলে আমার আবার ভালো লাগে না। কি লাগে না? কারণ বাহলুল পাগল দুনিয়ার কোন পাগল ছিলেন না, বাহলুল পাগল ছিলেন আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ বললেন, এই যে আমার কাছে একটা খুব দামি লাঠি আছে, এই লাঠির মধ্যে স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, জহরত খচিত একটা লাঠি আমার কাছে আছে। এ বাহলুল পাগল, তুই তো একটা বড় পাগল রে, তোর বাড়ি নাই, ঘর নাই, বিবাল বাচ্চা, সংসার নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই, যেখানে রাত সেখানে কাত হয়ে যায়। এই যে তোর মতো এইরকম বোকা মানুষ আমি দুনিয়ার একটাও দেখি নাই। তবে শুনে রাখ, জেনে রাখ, এই লাঠিটা তোর কাছে আমি দিলাম, তোর চাইতে বোকা মানুষ যদি কাউরে পাস, এই লাঠিটা তার উপহার দিবি, তারপর রাজ দরবারে আসবি। তার আগে রাজ দরবারে আসা তোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। 144 ধারা জারি করা হলো। আজকের 144 ধারা বাহলুল পাগলের উপরে জারি করছে। বাহলুল পাগল লাঠি নিয়ে খুব খুশি। হাই রে, স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, জহরত, এত দামি লাঠি বাদশাহ আমারে দিলেন? বলে, হ্যাঁ দিলাম তোমারে, রাজ দরবারে তুমি আসতে পারবে না। আর কথা হলো, তুমি যদি তোমার চাইতে এরকম আরো বোকা মানুষ পাও, সেই মানুষের এরকম বাড়ি ঘর, বিবাহ বাচ্চা কোনো কিছুই নাই, তোমার চাইতে বেশি পাগলা, তাকে লাঠি উপহার দিয়ে তারপরে আসবে। কয়েক বছর হয়ে গেছে, বাদশাহ হারুনুর রশিদের দরবারে আর পাগলা আসে না, সবাই খুব খুশি। দীর্ঘ দিন পরে বাদশাহ হারুনুর রশিদের দরবারে, ওই বাদশাহ হারুনুর রশিদের দরবারে বাহলুল পাগলা লাঠি ঘাড়ে করে নিয়ে এরকম আসতেছে। পাগলের কামজা, তাই বুঝেন না কথা? এরকম মানে যে সামনে এক পাও দেয়, পিছনে এক পাও দেয়, নাচতে নাচতে আসতেছে। সবাই বলতেছে, পাগলা এতদিন কই ছিলে? বলে, এতদিন পর্যন্ত আমার সাথে বোকা লোক খুঁজতেছিলাম, কিন্তু পাই নাই। আজকে রাজ দরবারে কেন এসেছ? বলে, বাদশার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। বলে, পাগলা তুই তো জানিস না, আমাদের বাদশা মৃত্যুর শয্যায় সজ্জিত, বাদশার জীবন বাউ বের হয়ে যাচ্ছে, কয়েকদিন হলো অসুস্থ, খাবার খাইতে পারতেছি না, চোখ দিয়ে পানি দরদর করে ছাড়ে দিতেছে, বাদশা অসুস্থ, বিছানায় পড়ে আছে, বাদশা কান্নাকাটি করতেছে, কখন জানি সে মারা যাবে। এবার বাহলুল পাগল বলল, কই আছে তোমাদের বাদশা? বলে, ওই যে
অন্দরমহলের মধ্যে সে শুয়ে আছে, মন্ত্রী মিনিস্টার সকলে তার সাইডে বসে আছে, স্ত্রী সুবাইদা সাইডে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার বাহলুল পাগল সকলকে সরাইল, সকল এমপি মন্ত্রী মিনিস্টার সকলে কাঁদতেছে। বাহলুল পাগল বাদশার শিওরের পাশে গিয়ে বসে বলতেছে, এ বাদশা নামদার আপনি কেমন আছেন? তখন বাদশার চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছে। বাদশা কাঁদে আর বলে, বাহলুল পাগল রে, আমি ভালো নাই, আমি বড় কষ্টের মধ্যে আছি। বলে, কেন কষ্টের মধ্যে আছেন? বলে, আমি এমন একটা দেশে সফর করতেছি, সেই সফরের জন্য আমি ভয়ে কাঁদতেছি রে। বাহলুল পাগল সেই সময় বাহলুল পাগল বলতেছে, আপনি সেই দেশে সফর করতেছেন, সেই দেশে কি আপনি টাকা পয়সা পাঠাইছেন? কত আসলেই পাগলা, এমন একটা দেশে সফর করতেছি, সেই দেশে টাকা পয়সা পাঠান যায় না। বলে, আপনি কি সৈন্যবাহিনী পুলিশ বাহিনী বাহিনী পাঠাইছেন? বোঝেন নাই কথা? বলে, না, সেই দেশে পুলিশ বাহিনীও পাঠানো যায় না। বলে, আপনি কি সেখানে থাকার জন্য তাঁবু গাড়ছেন, রাস্তা টাস্তা ক্লিয়ার করছেন? কারণ দেখবেন সরকার যখন আসে তার এক সপ্তাহ আগে 15 দিন আগে রাস্তা ক্লিয়ার করা হয়। যখন সরকারের গাড়ি চলবে সেই সময় রিক্সা ভ্যান সব কিছু রাস্তার সাইডে দাঁড়ায় থাকবে, খালি প্রধানমন্ত্রীর গাড়ি চলে যাবে। কোন ঠিক কিনা? যতই মোটা গলায় কথা বলুক না কেন, যতই বড় ভাষণ দেখ না কেন, জনগণ আমাকে ভালোবাসে। কত ভালোবাসে তুমি? তুমি পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ওসি, ডিসি, এসপি সব সারে তুমি একা একই আসো। দেখো, ওই ফুলের মালা গলায় পড়বে না, জুতার মালা জনগণ তোমারে পরায় দিবে। ঠিক না? জনগণ আমার পক্ষে আছে। কতটা পক্ষে আছে? আসো না, খেলা হবে। যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার বাদশাকে বাহলুল পাগল বলল, এ বাদশা, আপনি কোন জায়গায় সফর করতে গেলে এক সপ্তাহ আগে 15 দিন আগে সেই রাস্তা ক্লিয়ার করতেন, সেখানে টাকা পয়সা পাঠাইতেন, লস্কর বাহিনী সৈন্য বাহিনী পাঠাইতেন, সেখানে তাঁবু গাড়তেন, সেখানে থাকার জন্য আপনি সুন্দর পরিবেশ করতেন। কিন্তু আপনি এমন একটা জায়গায় সফর করতেছেন, সেই জায়গায় কোনো সৈন্য বাহিনী লস্কর বাহিনীও আপনি পাঠান নাই, তাঁবুও গাড়েন নাই, খাবারও পাঠান নাই, টাকা পয়সাও পাঠান নাই, পুলিশও যায় নাই, র্যাবও যায় নাই, কেউ সঙ্গে যাবে না। তাহলে আপনি সেখানকার জন্য কোনো কিছুই পাঠাইলেন না। আমার মনে হচ্ছে আমার চাইতো বড় বোকা, বড় পাগল আপনি। এই যে আপনার লাঠি আপনি নেন, এই লাঠি আমার নেওয়ার দরকার নাই, আপনি বড় পাগলা। জোরে কোন ঠিক কিনা? এ ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই দুনিয়ায় থেকে আমি আপনি যারা আখিরাতের কোনো কাজ করতেছি না, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগির জন্য কোনো কিছু করতেছি না, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। বাড়ি করলাম, গাড়ি করলাম, সুন্দরী বউ পাইলাম, সংসার হলো, টাকা পয়সা হলো, জায়গা জমি হলো, অনেক টাকা পয়সার আপনি মালিক হয়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, লাখপতি, ধনপতি, শিল্পপতি, কোটিপতি আপনি হয়ে গেলেন। এগুলো কোনো কিছুই আপনি আমার সঙ্গে কবরে যাবে না। এই যে আপনি বসে আছেন, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার বাবা মার খেদমত করতেছেন, আল্লাহর রাস্তায় দান যা করবেন, আল্লাহর জন্য যা করবেন, এগুলোই আমাদের থাকবে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই দুনিয়ায় থেকে কাজ করতে হবে কোন জায়গার? আখিরাতের। কোন জায়গার? আখিরাতের কাজ করতে হবে। আর যেই কাজটাই করবো আমি আপনি, কার হুকুমে করতে হবে? আল্লাহর হুকুম। তরিকা হবে কার? নবীর তরিকা, রাসূলের তরিকা। রাসূলের তরিকা বাদ দিয়ে আমি আপনি যেই কাজই করি না কেন, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষদেরকে হে নবী আপনি জানায় দেন, দুনিয়ার মানুষরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তাহলে আপনি নবী, আপনার যদি ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন, যদি দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে আপনি নবী আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহু আকবার বল, আরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম নিতে শরম লাগে, লজ্জা লাগে? জোরে বলেন, লজ্জা লাগে, ভয় লাগে? দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিচ্ছেন, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম নিচ্ছেন, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর নাম নিচ্ছেন, দুনিয়ার যে কোনো মানুষের নাম নিলে, মিছিল করলে কোনো সওয়াব নাই, কিন্তু আমার আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর নামের তাকবীর দিলে সওয়াব আছে না নাই? এই আল্লাহু আকবার এমন একটি তাকবীর, এমন একটি ধ্বনি, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে অস্ত্র ছিল না, এয়ার গান, মেশিন গান ছিল না, যুদ্ধ অস্ত্র ছিল না, পিস্তল ছিল না, তরবারি ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহর নামে তাকবীর দিয়ে যখন বদরের ময়দানে, উহুদের ময়দানে নেমে গিয়েছে, কাফের ইহুদি খ্রিস্টানরা হাজার হাজার লক্ষ লক্ষ এসেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার নিয়ে যখন সাহাবায়ে কেরাম নেমে গিয়েছে, আবু জেহেলের গোষ্ঠীরা মাথা নিচু করে নেজ গোটায়া ময়দান থেকে পালিয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু মুসলমানের এই শক্তি কমে গেছে, জোরে কর ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর নাই, কার বাবার কার দাদার 14 গোষ্ঠীর স্লোগান দেয়। আরে কপাল পোড়া মুসলমান, আল্লাহর নামে তাকবীর দিতে পারে না, 14 গোষ্ঠীর স্লোগান দেয়, জোরে কর ঠিক কিনা? এমন দল, এমন নেতা নেত্রীর আপনি পক্ষে আছেন, যেই নেতা নেত্রীর পক্ষে থাকে আল্লাহর নামে স্লোগান দিলে আপনাকে একটা দলের নাম করে জেলখানায় অ্যারেস্ট করবে, জোরে কর ঠিক কিনা? সেই দলের মধ্যে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না, আল্লাহর নামে ধ্বনি দেওয়া যায় না, সেই দলকে আমরা ঘৃণা করি, জোরে কর ঠিক কিনা? আমরা মুসলমান অন্তর অন্তরস্থল থেকে বিশ্বাস করি আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, আমাকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ করার মালিক। আল্লাহর নামে তাকবীর দিয়ে সামনে এগিয়ে যাব, জীবন যাই চলে যাবে, তবুও দুনিয়াতে বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কি, যে কোনো হুকুম মানতে হলে আমার হুকুম মানো, নবীর তরিকা অনুযায়ী চলো। সুবহানাল্লাহ। আমরা এমন একটি নবীকে পেয়েছি, আহারে, সেই নবী এখনো রওজার মধ্যে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীরের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠবেন, তার চোখের নিচে কালো দাগ থাকবে। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো দাগ কেন হবে? বলে যে আমি কাঁদতে কাঁদতে রওজার মধ্যে এত কাদা কেঁদেছি যে আমার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছেন। দুনিয়াতে থাকতে কেঁদেছেন, মৃত্যুর পরে রওজার মধ্যে থেকেও কাঁদতেছে রে ভাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে যায়। সমস্ত সাহাবী রাস্তায় নেমে গেল, মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে গেছে, যুবক যুবতী, কিশোর কিশোরী, ছোট বড় ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাস্তুনের মধ্যে মুখ লাগায় না, তারাও যেন কাঁদে বুঝাইতে চায়, মা আল্লাহর নবী মদিনায় নাই, নবীকে ছাড়া আমরা দুধ খাবো না রে মা। ছাগল ভেড়া বকরি দুম্বাসগুলো তারাও ঘাস খায় না। পুরা মদিনার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই, দুনিয়ায় থেকে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। হযরত ওমর পাগল পাগল হয়ে যায়।
তরবারিটা নিয়ে রাস্তায় নেমে গেল। মদিনার মুনাফিকেরা, কোথায় নবীকে রেখেছো বলো? আমার নবীকে যদি হত্যা করে থাকো তাহলে আমার ওমরের তরবারি থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। এই বলে বলে চিৎকার মারতেছে। এমনি সময় হযরত আবু বকর এসে বলতেছে, ভাই ওমর, চিৎকার মারে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই, চলেন যাই আমরা খুঁজতে থাকি নবী কোথায় গিয়েছে। 3 দিন পর্যন্ত বিশ্ব নবীর খবর নাই। হযরত ওমর আবু বকর চলে গেলেন নবীকে খোঁজার জন্য। যাইতে চাইতে মদিনা পার হয়ে চলে গেছে একটা মরুপ্রান্তর। সেখানে যাওয়ার পর দেখতেছে কিছু রাখালেরা বসে আছে। তারা যেন কি পরামর্শ করতেছে, তারা যেন কি বলতেছে। রাখালেরা, তোমরা এখানে এসে কি চিন্তা করো? তোমাদের চেহারার মধ্যে টেনশন চিন্তা দেখা যায়। তোমরা এখানে বসে আছো কেন, কি হয়েছে? রাখালেরা বলতেছে, আমরা চিন্তা টেনশন করতেছি এই জন্যই, ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে একটা পাগল এসেছে।